সেদিন প্রত্যেকটা মানুষ পাগল পড়া হয়ে যাবে। মাথার খুব কাছাকাছি সূর্যের অবস্থান হবে, এখনকার মতো লক্ষ লক্ষ কিলোমিটার দূরে নয়, একেবারে মাথার খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে। পুরে ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু পুরে ছাই হবে না, আল্লাহ তাআলা ছাই হতে দিবেন না। মানুষ বেঁচে থেকে ছটফট করে করে আল্লাহর কাছে আর্তনাদ করতে থাকবে যে এই সূর্যের উত্তাপ, এই আগুন, এই কষ্ট, এটা থেকে মুক্তি চাই আল্লাহ, প্রয়োজনে জাহান্নাম দিয়ে দাও, তারপরেও হিসাব ক্লোজ করো, মুক্তি চাই, এই কষ্ট সহ্য হয় না। মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। মৃত্যু আর আসবে না, মৃত্যুকে আল্লাহ তাআলা চিরতরে শেষ করে দিবেন। শুধু ভোগ, জান্নাতীদের নেয়ামত, জাহান্নামীদের শাস্তি, দুইটাই স্ব অবস্থান থেকে ভোগ করবে। এটা শেষ হবে না, মৃত্যু আর আসবে না। কিয়ামতের সেই ভয়াবহতম দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই তরুণদের, সেই যুবক ভাইদের, সেই যুবতী বোনদের আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, যাদেরকে কিয়ামতের কোনো কষ্ট স্পর্শ করবে না, কিয়ামতের কোনো ভয়াবহতা তাদেরকে পাবে না, কিয়ামতের কোনো ভয়াবহতা, কোনো টেনশন তাদের টাচই করবে না। সেই সৌভাগ্যবান মানুষগুলোর মধ্যে থেকে, 7 শ্রেণী মানুষগুলোর মধ্যে থেকে এক শ্রেণী হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু হাসবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ। যে যুবককে কোন মেয়ে হারাম প্রেমের অফার করেছে, অবৈধ সম্পর্ক করবার জন্য বন্ধু বান্ধবরা তাকে উস্কে দিয়েছে, তার সাথে কোনো হারাম রিলেশনের প্রস্তাব এসেছে, সে সেই প্রস্তাব লোভনীয়, অভিজাত, সুন্দরী, উচ্চবংশীয়, ভালো ঘরের মেয়ে অফার করার পরও সে চিন্তা করেছে এই অফার গ্রহণ করে আমি সাময়িক ভোগের জগতে যদি প্রবেশ করিও, আল্লাহর শাস্তি অবধারিত। গোটা পৃথিবী মিথ্যা হতে পারে, সবাই মিথ্যা হতে পারে, আল্লাহর ওয়াদা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াদা কখনো মিথ্যা হতে। আমার জীবন যে দুনিয়াতেই ধ্বংস হবে, আখিরাত তো বহুত পরে। এই হারামের সাথে যদি সংশ্লেষ হয়, সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবনকে জাহান্নামে পরিণত করে দিবেন। হারামের যে আযাব, এই হারামের আযাব শুধু মৃত্যুর পরে নয়, দুনিয়া থেকে শুরু হয়ে যায়। এই কথা চিন্তা করে যদি কোনো যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, হারাম অফার